ফিরে এলাম বিরতির পর। এবার একটু দেখে নি জাতীয় রাজনীতিতে কি হচ্ছে। ঠিক সামনেই জানি আমরা 5 রাজ্যের বিধানসভা নির্বাচন, এবং এই 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়েই বৈঠকে বসলেন রাহুল গান্ধী। প্রদেশ কংগ্রেসের সভাপতিদের নিয়ে আজ বৈঠক করবেন বিরোধী দলনেতা। সাংগঠনিক রদবদল হতে চলেছে এমনটাই আঁচ কিন্তু করছেন অনেকে। 5 রাজ্যের সভাপতি বদল হওয়ার সম্ভাবনা রয়েছেন, এবং বিস্তারিত জানবো আমরা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, 5 রাজ্যের আজকে বিধানসভা নির্বাচন, সেই 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের একেবারে আমরা কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের সঙ্গে। আমরা আবারও যোগাযোগ করব। যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের যোগাযোগ ছিন্ন হচ্ছে। তবে যেমনটা জানাচ্ছিলাম যে সামনেই কিন্তু 5 রাজ্যের বিধানসভা নির্বাচন, এবং এই 5 রাজ্যের এই বিধানসভা নির্বাচনগুলিকে কেন্দ্র করে একেবারে নিজেদের রাজনৈতিক ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। ময়দানে নেমেছে কংগ্রেসও, এবং সেই বিষয়ে আজ রাহুল গান্ধী বৈঠক করবেন তার সংগঠনের নেতাদের সঙ্গে। ঠিক এই বিষয়ে আমরা কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটরের সঙ্গে, এবং আবার তার সঙ্গে পুনরুত্থান আবার যোগাযোগ করা গেছে। আমরা একটু কথা বলবো নীলের সঙ্গে। নীল, যেটা জানাচ্ছিলে তুমি। দেখো, 5 রাজ্যের বিধানসভা নির্বাচন সামনে, সেই 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি আজকে থেকেই শুরু করে দিল জাতীয় কংগ্রেস বা এআইসিসি। আজকে 12টা নাগাদ দিল্লিতে যে এআইসিসি সদর দপ্তর, সেখানে পৌঁছান মল্লিকার্জুন খার্গে সহ কেসি বেণুগোপাল, রাহুল গান্ধী সবাই পৌঁছায়, এবং সেইখানে সমস্ত রাজ্যের প্রদেশ সভাপতিদের কিন্তু আসতে বলা হয়েছে, এই বৈঠকে যোগদান করতে বলা হয়েছে। এবং প্রদেশ কংগ্রেস সভাপতিরা তারা ইতিমধ্যেই এসেও পড়েছেন। বৈঠক শুরু হয়ে গিয়েছে। বৈঠকে মূলত 5 রাজ্যের বিধানসভা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হয়। এছাড়াও প্রত্যেক রাজ্য থেকে কিভাবে প্রদেশ কংগ্রেস সভাপতিরা 1-2 করে সেখানে প্রচারক পাঠাবেন দীর্ঘদিনের জন্য, লাগাতার প্রচার করার জন্য, সে বিষয় নিয়েও দীর্ঘক্ষণ আজকে রাহুল গান্ধী আলোচনা করেন। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বেশ কয়েকটি রাজ্যে পরিবর্তন হতে পারে। যেই রাজ্যে সেইভাবে ভালো কাঙ্ক্ষিত ফল আসেনি, সেই সমস্ত রাজ্যগুলিতে পরিবর্তন করার একটা চিন্তা ভাবনা এআইসিসি নিয়েছিল। আজকে সেটা কিছুটা ইঙ্গিত দিতে পারেন, এবং আগামী যে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে কারা কারা বসবেন সেটা নিয়েও কিন্তু আজকে আলোচনা হতে পারে। আমরা দেখেছি যে বাংলার ক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে একটা জলঘোলা তৈরি হয়েছিল। সেই প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তন নিয়ে সেই জলঘোলা যাতে পরিস্থিতি আর তৈরি না হয়, তার জন্যই কিন্তু এই বৈঠক। কংগ্রেসের এছাড়াও প্রদেশ কংগ্রেস গুলিতে যেভাবে এখনো গোষ্ঠী কাজিয়া চলছে, সেইগুলো গোষ্ঠী কাজিয়ে মিটিয়ে যাতে আগামী দিনে দলকে রাস্তায় নামানো যায়, মোদী সরকারের বিরুদ্ধে দল যাতে রাস্তায় থাকে, সেই সবগুলি নিয়ে মূলত আলোচনা হবে। পাশাপাশি যেখানে তাদের ইন্ডি জোট রয়েছেন, সেই সমস্ত রাজ্যে কিভাবে দল পরিচালনা করবে। যেমন বাংলার ক্ষেত্রে বলে রাখি, বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটে রয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে যা সমস্ত হচ্ছে সেগুলো নিয়ে কিভাবে প্রদেশ কংগ্রেস আলাদা স্ট্যান্ড নেবে, কিভাবে আন্দোলন করবে, সেই বিষয় নিয়েই মূলত আজকের এই আলোচনা বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। তবে আলোচনা চলছে, বিকেল 4টে নাগাদ রাহুল গান্ধীর এই বৈঠক শেষ হতে পারে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। একেবারে নীল, ধন্যবাদ। আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক জানাচ্ছিল ঠিক বিভিন্ন রকমের আলোচনার বিষয়বস্তু থাকতে পারে, এবং যাদের কংগ্রেসের যারা শরিক রয়েছেন সেই শরিকদের সঙ্গে রাজ্য স্তরে ঠিক কিভাবে ডিল করবেন তাদের কর্মীরা, নেতারা, সেই বিষয়ে যেমন আলোচনা হতে পারে, তেমন এই নির্বাচনের আগে তাদের রাজনৈতিক গুটি ঠিক কেমন ভাবে তারা সাজাবেন, কেমন ভাবে তারা কোন পথে এগোবেন, সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু তার পাশাপাশি যাদের যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে সেই সমস্ত ইত্যাদি একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।